স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। তো গাইস কেমন আছো তোমরা? গাইস তোমরা তো শুনতেই পারলা তাল্লাহ কি বললো, তাল্লাহ ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে গাইস। হ্যাঁ গাইস এটাই সত্যি। তো গাইস কিসের জন্য তাল্লাহ ফ্রি ফায়ার থেকে বিদায় নিল সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই, এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলো না। গাইস এখানে তাল্লার সাথে আমি একমত। দেখো ভাই ফ্রি ফায়ার গেমটা তো আর নতুন না গাইস, এই গেমটা 2017 সালের দিকে বের হয়েছে, বলতে গেলে প্রায় 8-9 বছর। তো এই 8-9 বছরে শুরুর দিকে এত হ্যাকার ছিল না, কিন্তু ভাই বিগত 2-3 বছর যাবত হ্যাকারের চোদনে গেমই খেলা যায় না। গাইস গেরিনা চাইলে কিন্তু এই হ্যাকার উঠিয়ে নিতে পারে 1 ঘন্টার মধ্যে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু গাইস তারা কোনো স্টেপই নিচ্ছে না। গাইস এখন মনে করো তোমার আমার প্রিয় গেম ফ্রি ফায়ার, এখন এই গেমটা যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সামনের প্রজন্ম এই গেমটাই আর খেলবে না। গাইস তোমরা একবার চিন্তা করো, যেখানে পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে প্রতিদিন কম্পিটিশন চলে, সেখানে ভাই ফ্রি ফায়ার এই দিক থেকে পাবজির অনেক পেছনে। হ্যাঁ পাবজিতে হ্যাক ইউজ হইতো, কিন্তু ভাই সেটা অনেক আগে। হ্যাক ইউজ যে ভাই একদমই হইতো না সেটা আমি বলবো না, হ্যাঁ অবশ্যই হইতো, কিন্তু ভাই এখন আর হয় না। পাবজিতে এই হ্যাক সিস্টেম অনেক আগেই উঠিয়ে নিছে তারা। গাইস আরেকটা বিষয় শুনে তোমরা অবাক হবা, সেটা হলো এমনকি পাবজির পিসি বিল্ডাররা পর্যন্ত ভাই হ্যাক সিস্টেম ইউজ করতে পারে না। তাহলে চিন্তা করো একবার তোমরা। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, যে কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না, বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার বলে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদুকর আছে, এ আসছে ও আসছে, দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার বানায় নিচ্ছে। অবশ্যই গাইস হ্যাকার প্রমোট আমরাই করছি। গাইস তোমরা দেখো ভালো ভালো প্লেয়াররা নিজের যোগ্যতা দিয়ে গেম খেলেও ইউটিউবের সাপোর্ট পায় না, কিন্তু ভাই যারা হ্যাক ইউজ করে খেলে তাদের ইউটিউব চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার। আর এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছি কারা? অবশ্যই তুমি, আমি, আমরা সবাই। তালহা যে বলছে ওদেরকে আমরাই প্রমোট করছি, অবশ্যই গাইস ওদেরকে আমরাই প্রমোট করছি এভাবে সাবস্ক্রাইব করে ভিডিওতে ভিউ দিয়ে। ঠিক বলেছো গাইস এভাবে যদি চলতে থাকে, ফ্রি ফায়ার যদি হ্যাকের বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়, তাহলে দেখা যাবে যে 2-3 বছর পরে এই গেমটাই আর বাংলাদেশে কেউ খেলবে না। গাইস এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম, হয়তো ভাই এরকম নাও হতে পারে। যাই হোক ভাই, যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি। তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না, এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট। আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না। তো গাইস এই হলো আজকের বিষয়, মূলত এই হ্যাকের জন্যই তারা ফ্রি ফায়ার ছেড়ে দিল। তো ভাই এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে কোনো নতুন ভিডিওতে।